আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা শুনলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্য, তিনি বললেন যে নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনে হতে পারে। সেই ব্যাপারে আপনি কি মনে করেন, এটা একটু বেশি সময় হয়ে যাচ্ছে কিনা, বা আপনাদের অবস্থানটা কি? আমাদের ধন্যবাদ। জামাত ইসলামীর অবস্থান হচ্ছে একটি যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করে। সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে তো এটা জনদাবিকে উপেক্ষা করা হবে। জামাত ইসলামী, ছাত্ররা এবং জুলাই বিপ্লবের একটা স্পিরিট হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার হতে হবে, যেই সংস্কার বাংলাদেশের গণতন্ত্রকে একটি টেকসই গণতন্ত্রে রূপান্তরিত করবে। যদি সংস্কার না হয়, গণহত্যা যারা করেছে, শেখ হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশে গণহত্যা করেছে, সেই বিচারের একটা উল্লেখযোগ্য অগ্রগতি হতে হবে। অপরদিকে প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত হতে হবে। এখন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত ছাড়া, শেখ হাসিনা সহ তার সহযোগী গণহত্যাকারীদের বিচার ছাড়া এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন যদি হয়, সেটি একটি গতানুগতিক নির্বাচন হবে, জুলাই স্পিরিটের বিপক্ষে একটি নির্বাচন হবে এবং জুলাইকে আমরা আর তখন ধারণ করতে পারবো না। হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। যদি শহীদের রক্তের সাথে আমরা বেইমানি না করতে হয়, বাংলাদেশে যদি একটি টেকসই গণতন্ত্র আসতে হয়, একটি নতুন বাংলাদেশ যদি গণতান্ত্রিক বাংলাদেশ যদি পরিণত হতে হয়, তাহলে একটি যৌক্তিক সময় নির্বাচন করতে হবে। আমি ডিসেম্বর জুন বুঝি না, আবার একেবারে বেশি ডিলে করেও আমি করতে চাই না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার করে শেখ হাসিনা সহ তার সহযোগীদের গণহত্যার বিচারের একটি অগ্রগতি করে নির্বাচন দিতে হবে। এটা প্রধান উপদেষ্টা বলেছেন। ধন্যবাদ, উনি আগে ইলেকশন করতে চাচ্ছেন, বাট বর্তমান বাংলাদেশের স্টেক হোল্ডার কিন্তু আমরাও। জামাত ইসলামী এবং ছাত্র শিবির আন্দোলনে বড় ভূমিকা পালন করেছে, ছাত্ররা বড় ভূমিকা পালন করেছে। আমাদের এই দুইটি স্টেক হোল্ডার্সের বড় দাবি হচ্ছে শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচারের একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এরপরে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এবং প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু টাইম লাগে এবং বিচারে একটি অগ্রগতি করতে যতটুকু টাইম লাগে, এই টাইমের পরেই একটি ইনক্লুসিভ ইলেকশন সকলকে সাথে নিয়ে। বাট ইনক্লুসিভ আমি এই অর্থে বলছি না যারা গণহত্যাকারী তাদেরকে নির্বাচনে আনার প্রশ্নই আসে না। গণহত্যাকারীদের বিচার আগে হতে হবে, এরপরে বাংলাদেশের নির্বাচন হবে সংস্কারের পরে। ধন্যবাদ। এক্ষেত্রে অনেকদিন তো সময়, আগস্টের পর থেকে এখন পর্যন্ত অনেকদিন সময় পেয়েছে সব। সেক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো সংস্কারের শুরু হয়েছে কিনা বা অগ্রগতি হয়েছে কিনা, শুধু সংস্কার বলা হচ্ছে? দেখুন, সরকারের তরফ থেকে যে আমাদের কমিটিগুলো হয়েছে, বিভিন্ন পার্টির কাছে একটি সুপারিশ দেওয়া হয়েছে। সুপারিশ এখনও পরিপূর্ণভাবে জমা পড়ে নাই। অগ্রগতি কিছুটা হচ্ছে, বাট আমাদেরকে ঐক্যমতের ভিতরে আসতে হবে। বিএনপি, জামাত, ছাত্ররা এবং অন্যান্য দলগুলো যারা আন্দোলন করেছে, সকলের ঐক্যমত হতে হবে মেজরিটি সংস্কারের ব্যাপারে। বাট আমি মনে করছি সংস্কারের ব্যাপারে অগ্রগতি হচ্ছে।